আমার বুক পর্যন্ত নিবা। সেই ক্ষেত্রে আমরা সকলেই শ্রমিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের ব্যাপারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা বলে আমার আলোচনার দিকে এগিয়ে যাব। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, সূরাতুল বালাদের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নিশ্চয়ই মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, তৈরি করেছি। মানুষেরা পরিশ্রম করবে, এজন্য আমি তাদেরকে তৈরি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আমরা সকলেই শ্রমজীবী। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কেউ কোনো ব্যক্তি নাই যে পরিশ্রমী না, মানে শ্রমিক না, সকলেই শ্রমিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির চাইতে হালাল বা মানে উত্তম খাদ্য আর কেউ খায়নি, যে তার নিজের হাতে মজুরি মানে কাজ করে পরিশ্রম করে যে খাদ্য উপার্জন করে খেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম খাদ্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে কাজ করে খেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি বকরি চড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর একজন রাসূলের সাহাবী একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনিও কি বকরি চড়িয়েছেন? তো আল্লাহ রাসূল বলতেছেন আমিও তো সবচেয়ে বড় রাখাল। সুবহানাল্লাহ। কারণ আমি মজুরির বিনিময়ে বকরি চালিয়েছি। খাদিজার বাড়িতে তিনি রাখালের দায়িত্ব পালন করেছেন। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি সবচেয়ে বড় রাখাল ছিলাম। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সকল নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রম দিয়ে দিয়েছেন, পরিশ্রম করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবী দুবেলা দুপুর খাবার জন্য একজন ইহুদির বাগানে খেজুর নেওয়ার জন্য বালতিতে কূপের পানি তুলে সেটা খেজুরের বাগানে দিয়েছেন। আমরা ইতিহাস থেকে জেনেছি। শুধু তাই নয়, আল্লাহর নবী জিহাদের জন্য খন্দকের মাঠে তিনি খাল খনন করেছিলেন, নিজে কোদাল দিয়ে মাটি কেটেছেন, নিজে কাঁধে করে ঝুড়িতে মাটি বহন করেছেন। এর চাইতে বড় নমুনা এই পৃথিবীতে কেউ স্থাপন করতে পারে। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যারা দিনমজুর মানুষ, যারা শ্রমজীবী মানুষ, এরা আল্লাহর জান্নাতে যাবে একজন মানে ধনী বিত্তশালী মানুষের চাইতে 500 বছর আগে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে শ্রমজীবী মানুষের পক্ষে। আল্লাহর নবী বলছেন যে যারা তোমরা মানুষদেরকে দিয়ে পরিশ্রম করিয়ে নাও, যারা তোমরা মানুষদেরকে দিয়ে তোমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নাও, মালিকের উদ্দেশ্যে বলছেন যে তোমরা তোমাদের শ্রমিক ভাইদের সাথে খুব সুন্দর উত্তম ব্যবহার করো। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা করবে তাদেরকে তাই পড়াবে। শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার করা সবচেয়ে সর্বোত্তম আসন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের ব্যাপারে অনেক কথা বলেছেন, সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদেরকে পরিশ্রম করতেই হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে আমি মানুষকে পরিশ্রম করার জন্য তৈরি করেছি। তো আমরা পরিশ্রম করব, সাথে সাথে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান যেটা সেটা মানতে হবে, তাই না? কেননা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন একজন ধনীর চাইতে 500 বছর পূর্বে, এমনিতেই দিবেন। আপনি যদি কাফির হয়ে মুনাফিক হয়ে মুশরিক হয়ে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন আপনি মানলেন না, রাসূলের সুন্নাহ মানলেন না, তাহলে কি এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই কারণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সকল স্তরের শ্রমজীবী মানুষের কাছে, মেহনতি মানুষের কাছে এই দাওয়াতটাই পৌঁছে দিচ্ছে যে আপনারা পরিশ্রম করেন, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর হুকুম মানেন, কোরআনের আইনগুলো বাস্তব জীবনে মেনে নেন, রাসূলুল্লাহর সুন্নাহগুলো নিজেদের জীবনে মেনে নেন। সাথে সাথে এই বাংলার জমিনে আমরা যেখানে যে অবস্থায় বসবাস করি, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যেখানে যেখানে যে মুসলমানের অবস্থান করছে, সে জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না থাকে, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত না থাকে, কোরআনের সংবিধান যদি সেখানে চালু না থাকে, তাহলে একজন মুমিন মুসলিম হিসেবে আপনার আমার দায়িত্ব হয় ওই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, জিহাদ করা। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে কোনো মতভেদ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। যেমন করে সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তেমন করে সমাজে রাষ্ট্রে সংবিধান হিসেবে আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতিন বিন নিফাক,
বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মারা গেল অথচ ওই ব্যক্তির মনের মধ্যে এই চিন্তা ভাবনা কোনোদিনও ছিল না, এই চিন্তা ভাবনা বাসনা কামনা কখনো আসেনি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এমন অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মৃত্যুটা হবে মুনাফিকের কিংবা মানে মুনাফিকের মৃত্যু অথবা বেঈমানের মৃত্যু হবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি। তাহলে আপনি নামাজ পড়লেন, সিয়াম পালন করলেন, আপনি যাকাত দিলেন, আপনি হজ করলেন, কিন্তু মনের মধ্যে এই চিন্তা ভাবনা কোনোদিনই করলেন না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। এই ব্যাপারে একটু সামান্য সহযোগিতা আপনি নিজে অংশগ্রহণ করলেন আন্দোলনে, তাও করলেন না। অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা, তাও করলেন না। ছেলেদেরকে মানুষদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা, তাও করলেন না। তাই নয়, তাহলে আপনি কিন্তু মুনাফিক অবস্থায় মৃত্যু হবেন। তাই আমরা যেহেতু সকল কিছুই করতেছি, সাথে সাথে আমরা এই কাজটা করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সকলকে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা বৃহত্তর বাংলাদেশ জামাত ইসলামী কাজ করেন না, তারা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে আপনারা নিজেদের জীবনের প্রতিদিনের কাজ আপনারা করবেন, সাথে সাথে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুযোগ এবং যোগ্যতা দান করুন। সকলকে আল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। মালার মাঝে অন্তরে আঘাত দিলে ক্ষমা করবেন। কোরআন হাদিসের কোনো কথাই ভুলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।